তো এটা যখন শুকায় আসবে তখন আমি সেট করব, তার মধ্যে আমার মুখের ইয়েগুলো করে নিব। দেখো, তো চলো ফাউন্ডেশনটা ব্রাশ দিয়ে সবসময় ইউজ করতে চেষ্টা করবে। ব্রাশ দিয়ে করলে মানে সবখানে তোমার মানে লাগে, নাকের এই পজিশনে অনেক সময় বিউটি ব্যান্ডার দিয়ে মেকআপ কাজ করতে চায় না। তো এই তো আমি এতটুকু দিয়ে এতটুকু ফাউন্ডেশনারটা দিয়ে ফুল বেসটা করে ফেলবো। এখানে তোমার একদম মানে হামরি কোনো ফাউন্ডেশনার দিব না, এখন যেহেতু অনেক গরম আর আমি এখানে সুতির একদম পাতলা ড্রেস করতেছি, এটার সাথে এতটুকুই হবে। তো এখানে এই সিম্পল মেকআপ লুকটা যদি না পারো মাস্ট তোমরা আর মনে হয় একদম বাই শুধু একটু গুঁড়োটা আমি এখানে জেল দিয়ে একটু সেট করে নিয়েছি, আর এখানে তোমার কোনো কোনো কিছু ইউজ করি না, শুধু মুখের আগে যে মানে মেকআপের আগে তোমার মেকআপের আগে মানে মেকআপের আগে তো তোমরা একটু প্রাইমার একটু সিরাম এগুলো ইউজ করলে মেকআপ একটু ফিনিশিং সুন্দর হয়, এতটুকুই। তাই তো দেখো ফাউন্ডেশনার দিয়ে আমি মেকআপটা সেট করে আসছি। এখানে আমি তো এখানে আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই। তোমরা কি করো কনসিলার দিয়ে বলো আপু আমার চোখের এখানে ক্রিজ লাইনটা কেমন জানি হয়ে থাকে, তো তোমরা কনসিলার দিয়ে সাথে সাথে বেন্ড করে ফেলো না। কনসিলার দিয়ে কমপক্ষে মানে 10 থেকে বা 5 সময় না থাকলে 5 সেকেন্ড তোমরা এভাবে রেখে দিবা। তো এখানে আমি যেখানে হাই এন্ড করবো সেখানে আমি এতটুকু দিতেছি। তো তোমরা তোমার মতন দিবা, আমি আমার মতন দিই। এই তো এটাকে একটু সেট হতে হবে, তার মধ্যে আমি একটু লিকুইড বাসন দিব। তা আমার পছন্দের বাসনটা আজকে বাইর করি। কোথায় কোথায় গেলা? যতবারই আমি মেকআপ করব পরবর্তীতে এগুলো গোছায়, কে জানেন আমার মেয়ে সুন্দর করে গুছাই রাখে, ও আমার মেকআপগুলো সুন্দর করে গুছিয়ে রাখে। তো কোথায় রাখে এগুলো আমি টুকাই পাই না, থাক এটাই ইউজ করি। সিএমের লিকুইড বাসন এটা, যেহেতু আমি চোখে আজকে কোনো প্রকার আইশ্যাডো ইউজ করবো না, তো আমি চোখের এখানে পর্যন্ত দিতেছি, তোমরা তোমাদের মতন দিবা। ভাই অনেকজনে এসে কমেন্ট বক্সে বলবা আল্লাহ বাসনটা তো একটু বেশি হয়ে গেছে। ভাই আমি বাসন পছন্দ করি সেজন্য আমি বাসন দিই, তোমাদের পছন্দ না হলে তোমরা কমাই দিবা। তাতে আবার কমেন্ট বক্সে এসে এত বাসন আর এত বাসন কি দেয়। তা আমার ভালো লাগে ভাই গালগুলো একটু লাল লাল হয়ে থাকলে কেন জানি সুন্দরই লাগে, আমি বেশি দিই। তার জন্য আমার স্বামীও বলতেন গালের মধ্যে এরকম লাল, কিন্তু আমার থেকে বেশি ভালো লাগে। তো তোমরা তোমাদের মতন দিবাই। দেখো আমি যেহেতু চোখেও কোনো আইশ্যাডো ইউজ করবো না, চোখের ইনার কর্নারও নিয়ে যেতেছি। দেখো আমার কেন জানি বাসন পছন্দ ভাই। তো তো এখন আমি কনসিলারটা সেট করবো। এই দেখো কনসিলারটা দেখো আমি এখানে হাফ কাট কিসের মতন করে নিয়ে যেতেছি, তাইলে তোমার চোখে আর কোনো প্রকার হাফ কাট কিস করতে হয় না, তো সুন্দর হয়। বিশ্বাস করবো না, সামনের থেকে দেখো। এটা তোমার হাফ কাট কিসের মতন হয়, সুন্দরও লাগে। তো আমি বাসনটা সেট করে নিতেছি। দেখো সেম একই প্রসেসে এই তুমি হালকা করে একটু হাইলাইটার দিয়ে নিতেছি। তোমরা এটা কিন্তু বেশি দিবা না, এখন গরম বাইরে গেলে তো মানে স্কিপ করাটাই ভালো। তো আমি হালকা হালকা দিতে, তো যেটা ছাড়া এখন আমি চলতে পারি না ভাই, এটা তো দেখো মেকআপটা কিন্তু অলমোস্ট ডান। এবার তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো কেমন হয়েছে। দেখো একদম তোমাদেরকে আমি সামনের থেকে আমার মেকআপ লুকটা দেখাইতেছি, একদম সিম্পল ভাই একদম। দেখো এত সুন্দর হয়েছে ভাই, চুলগুলো সামনের চুলগুলো পুরো কাট করে লেয়ার কাটটা একটু হালকা কাল করলাম ভাই, কাট করলে চুল কি সুন্দর হয় দেখছো। তোমার লুকটাও চেঞ্জ হয়ে যায়, তোমার মানে ফেসটাও সুন্দর লাগে। তো তোমরা যারা হেয়ার কাট করতে চাইতেছো আমার পার্লারে চলে আসতে পারো, লোকেশন রাবিয়া ওয়ার্কশপ উদানগলের ভিতরে। আর এই দেখো এই হাতের ইয়ারিং, তারপর হাতের ব্রেসলাইট, গলার
তারপরে তো রকেট সহ কানের দুল সহ তোমরা এটা মাত্র পারচেস করতে পারবা 350 টাকায়। তো নিতে চাইলে আমার থেকে 2 পিস আছে, তো তোমরা এক্ষুনি নিয়ে আসতে পারো, আমার থেকে নিতে পারো। তো মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আর এই তো ফাইনালি দেখো মেকআপ লুকটা, সিম্পল ও মেকআপ লুকটা এত সুন্দর হয়। দেখো সামনে থেকে দেখাইতেছি। বিশ্বাস করবে না, সামনে থেকে মেকআপ লুকটা জাস্ট অসাধারণ, অনেক সুন্দর হয়েছে। তো তোমরা চাইলে এই ধরনের সিম্পল বলো, তারপর ন্যাচারাল বলো, গর্জিয়াস বলো, যে কোনো পার্টি মেকওভার করে যেতে পারবা পিঙ্কিস বিউটি পার্লারে এসে। সামনে থেকে দেখো আমার মেকআপ লুকটা। তো সুতির ড্রেসের সাথে তোমরা এরকম সিম্পল একটা মেকআপ লুক করে যেতে পারবা। আর তো একদম সিম্পল জুয়েলারিগুলো, একদম সিম্পল, অনেক সুন্দর জুয়েলারিগুলো। তো তোমরা চাইলে এগুলো আমার থেকে নিতে পারবা। আই লুকটাও দেখো একটু, মানে সামনে দিয়ে পিঙ্ক কালার দিয়ে দেখো, অনেক সুন্দর।